এই ভিডিওতে আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব। সো লেটস স্টার্ট। তো দেখেন এখানে লেখা আছে আমি একজন কৃষক এবং নিচে আমি লিখে দিয়েছি যে বাংলা থেকে ইংলিশে কিভাবে নিতে হয়। তো দেখেন আমি একজন কৃষক, এটা কি আমি হলাম কিছু একটা। তো ইংলিশে এগুলো আই অ্যাম দিয়ে বলে, তাহলে কি বলবো? আমি একজন কৃষক, আই অ্যাম আ ফার্মার লিখে ফেলি। আই অ্যাম আ ফার্মার লিখে ফেললাম। আমি সকালে ঘুম থেকে উঠি, আমি কিছু করি, এটা কিভাবে বলে? আই এর পরে ভার্বের সিম্পল রূপ বসিয়ে দিতে হয়, যে দেখেন। তো আমি খাই কি হতো? আই ইট। আমি দৌড়াই কি হতো? আই রান। আমি ঘুম থেকে উঠি কি হবে? আই ওয়েক আপ। কখন? সকালে। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং বলে ফেললাম এবং লিখেও ফেললাম। তারপর আমি মাঠে যাই। তো তারপর ইংলিশ হচ্ছে দেন। আমি মাঠে যাই। আচ্ছা, আবারও আমি কিছু করি, রাইট? তো আই গো। আমি যাই। আমি খাই কি হতো? আই ইট। কিন্তু যাই হচ্ছে আই গো। কোথায়? আমার মাঠে। টু মাই ফিল্ড। মাই মানে আমার। আমি কষ্ট করে কাজ করি প্রতিদিন। এগেন আমি কিছু করি, তো কাজ করার ইংলিশ হচ্ছে ওয়ার্ক। তো সে বলছে সে কষ্ট করে কাজ করে, তো আই ওয়ার্ক হার্ড। তো আমি কষ্ট করে কাজ করি প্রতিদিন। প্রতিদিনের ইংলিশ এভরিডে। তো দেখেন আমরা পুরাটা লিখে ফেললাম। আমি একজন কৃষক, আই অ্যাম আ ফার্মার। আমি সকালে ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। তারপর আমি আমার মাঠে যাই, দেন আই গো টু মাই ফিল্ড। আমি কষ্ট করে কাজ করি প্রতিদিন, আই ওয়ার্ক হার্ড এভরিডে। তো এখন সে আরো বলছে আমার 10টা গরু আছে। তো আমার কিছু আছে, এগুলো ইংলিশে কিভাবে বলে? আই হ্যাভ। তো আমার 10টা গরু আছে, আই হ্যাভ 10 cows। হয়ে গেল। আমার 5টা ছাগল ছিল, আমার কিছু ছিল, এই যে দেখেন লিখে দিয়েছি। বাংলায় আমার কিছু ছিল, এটা ইংলিশে আই হ্যাড। আমার কিছু আছে, আই হ্যাভ। আমার কিছু ছিল, আই হ্যাড। আই হ্যাড 5 goats। কিন্তু আমি তাদের বিক্রি করে দিয়েছি। আচ্ছা, কিন্তু আগে লিখে, কিন্তুর ইংলিশ হচ্ছে বাট। আমি তাদের বিক্রি করে দিয়েছি। আমি কোনো কিছু করেছি পূর্বে। আমি কিছু করেছি পূর্বে, আই তারপর ভার্বের পূর্ব রূপটা দিতে হয়। তো আমি তাদের বিক্রি করে দিয়েছি। বিক্রি করার ইংলিশ হচ্ছে সেল, কিন্তু এটার পাস্ট টেন্স সোল্ড। তো আই সোল্ড দেম, এটা লিখলেই হচ্ছে। তাদের হচ্ছে দেম, তো আই সোল্ড দেম, আমি তাদের বিক্রি করে দিয়েছি। আমার ছাগল কিনতে হবে আবার। আচ্ছা, আমার কিছু করতে হবে, এগুলো ইংলিশে কিভাবে বলে? আমার কিছু করতে হবে, আই হ্যাভ টু। তো লিখে ফেলি, আই হ্যাভ টু। কি করতে হবে? ছাগল কিনতে হবে আবার, আই হ্যাভ টু বাই গোটস। আবারের ইংলিশ এগেন। তো দেখেন লিখে ফেলেছি, আমার 10টা গরু আছে, আই হ্যাভ 10 cows। আমার 5টা ছাগল ছিল, আই হ্যাড 5 goats। কিন্তু বাট আমি তাদের বিক্রি করে দিয়েছি, আই সোল্ড দেম। আমার ছাগল কিনতে হবে আবার, আই হ্যাভ টু বাই গোটস এগেন। সারাদিন কাজ করার পর আমি চায়ের দোকানে যাই। আচ্ছা, প্রথমটা আগে লিখি। সারাদিন কাজ করার পর, কোনো কিছুর পর, ইংলিশে এসব কথা লেখে আফটার। তো সারাদিন কাজ করার পর, ওয়ার্কিং, সারাদিন, অল ডে লং। ওকে, সো আফটার ওয়ার্কিং অল ডে লং মানে সারাদিন কাজ করার পর। আমি চায়ের দোকানে যাই, এই যে আবার আমি কিছু করি, আয়ের পরে ভার্ব। তো আমি কি করি? আই গো টু দ্য টি স্টল। চায়ের দোকানের ইংলিশ হচ্ছে টি স্টল। আমি সেখানে চা খাই, এটা আগে লিখে আমি কিছু করি, এগেন আই ড্রিঙ্ক টি। কোথায়? সেখানে। সেখানের ইংলিশ দেয়ার। আর আমি বন্ধুদের সাথে কথা বলি, আর হচ্ছে অ্যান্ড। আমি বন্ধুদের সাথে কথা বলি, আমি কিছু করি, তো আই টক। কাদের সাথে? বন্ধুদের সাথে। টক টু মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে কথা বলি। হয়ে গেল। আমার অনেক বন্ধু আছে, আমার কিছু আছে, কি হবে এটা? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। দেয়ার ইউ গো গাইস। অলরাইট গাইস, তোমরা লিখে ফেললাম সারাদিন কাজ করার পরে, আফটার ওয়ার্কিং অল ডে লং, আমি চায়ের দোকানে যাই, আই গো টু দ্য টি স্টল। আমি সেখানে চা খাই, আই ড্রিঙ্ক টি দেয়ার। আর অ্যান্ড আমি আমার বন্ধুদের সাথে কথা বলি, আই টক টু মাই ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার বন্ধু রাসেল একজন রিক্সাওয়ালা। তো আমার বন্ধু, এই যে দেখেন, মাই ড্যাশ ইজ ড্যাশ। আমার ড্যাশ হলো ড্যাশ। তো আমার বন্ধু রাসেল হলো একজন রিক্সাওয়ালা, এরকম বলা হচ্ছে না? তো মাই ফ্রেন্ড, আমার বন্ধু রাসেল, সে কি? ইজ আ রিক্সা পুলার। ইজ কেন বসলো? কারণ মাই ফ্রেন্ড রাসেল, এটা থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ইজ বসে, আই এর পর এম বসে, ইউ এর পর আর বসে। ওকে, সে আমার ভালো বন্ধু। তো সে হলো কিছু একটা, এগেন হি ইজ হবে, হি ইজ আমার ভালো বন্ধু, মাই গুড ফ্রেন্ড। আমি তাকে বাচ্চাকাল থেকে চিনি। তো চিনি, এটার ইংলিশ হচ্ছে নো। তো আই নো কাকে? তাকে। আই নো হিম বাচ্চাকাল থেকে, ফ্রম মাই চাইল্ডহুড। এখন এখানে আমি সিন্স চাইল্ডহুডও লিখতে পারি। সিন্স মানে অমুক এক সময় থেকে, তো বাচ্চাকাল থেকে আমি তাকে চিনি, আই নো হিম সিন্স চাইল্ডহুড। আমরা একদিন ঢাকায় ঘুরতে যেতে চাই। আচ্ছা, আমরা কোনো কিছু করতে চাই, এটা আই ওয়ান্ট টু। এই যে দেখেন, আমি কিছু করতে চাই, আই ওয়ান্ট টু। আমরা কিছু করতে চাই, উই ওয়ান্ট টু হবে, রাইট? উই ওয়ান্ট টু কি করতে চাই? আমরা একদিন ঢাকায় ঘুরতে যেতে চাই। উই ওয়ান্ট টু ভিজিট ঢাকা একদিন, ওয়ান ডে। আমি একটা নতুন জামা চাই, আমি কিছু চাই, এটা দেখেন আই ওয়ান্ট।
তো আই ওয়ান্ট আ নিউ ড্রেস, বা যেহেতু ছেলে শার্ট লিখে দেই, ওকে, আই ওয়ান্ট আ নিউ শার্ট। অলরাইট গাইস, তো পুরোটা লিখে ফেললাম। আমার বন্ধু রাসেল একজন রিক্সাওয়ালা, মাই ফ্রেন্ড রাসেল ইজ এ রিক্সা পুলার। সে আমার ভালো বন্ধু, হি ইজ মাই গুড ফ্রেন্ড। আমি তাকে বাচ্চাকাল থেকে চিনি, আই নো হিম সিন্স চাইল্ডহুড। আমরা একদিন ঢাকায় ঘুরতে যেতে চাই, উই ওয়ান্ট টু ভিজিট ঢাকা ওয়ান ডে। আমি একটা নতুন জামা চাই, আই ওয়ান্ট আ নিউ শার্ট। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। আমার একটা 1 ঘন্টার ফ্রি ইংলিশ লার্নিং মাস্টার ক্লাস আছে, যেখানে আমি আপনাদের এরকম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সম্পূর্ণভাবে ইংলিশে কথা বলা শিখাবো। আমি নিচে লিংক দিয়ে দিব, ওই ক্লাসটা করলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো ক্লাসটা করে ফেলুন এবং প্রত্যেকদিন ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য ইংলিশ বলিকে ফলো করুন।